কোরআনের বিভিন্ন জায়গায় সূরায় তিনি উল্লেখ করেছেন। এর মধ্যে একটি আয়াত হলো সূরাতুল ফুরকানের ৬২ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। সংক্ষিপ্ত অর্থ হলো যে আল্লাহ তিনি হুয়াল্লাযী, যিনি রাত এবং দিনকে একটি আরেকটির অনুগামী করে সৃষ্টি করেছেন। একটি আরেকটির অনুগামী অর্থাৎ একটার পরে আরেকটা অটোমেটিক আসতে থাকে, নাকি বিলম্ব হয়? দিন যায় রাত আসে, একটা আরেকটার অনুগামী, আবার রাত যায় দিন আসে। এই একটা আয়াত সূরা নূর এর ৪৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা দিন রাতের মাঝে পরিবর্তন ঘটান। কে ঘটান? অর্থাৎ সারাদিন সবসময় কি দিনই থাকে না রাত আসে? এই রাত দিনের মধ্যে যে পরিবর্তনটা হয় এটা ঘটান কে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলেন, ইন্না ফি যালিকা, এই রাত দিনের পরিবর্তনের মাঝে যারা চক্ষুষ্মান বুদ্ধিমান তাদের জন্য রয়েছে ইবরা, শিক্ষা। কি রয়েছে? শিক্ষা। এ সম্পর্কে পড়বো একটা ২ নম্বর আয়াত। ৩ নম্বর আয়াত হলো সূরা ইউনূস ৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা ইউনূসের ৬ নম্বর আয়াতে যে রাত দিনের পরিবর্তন এবং আসমান জমিনে যা আছে এগুলোর সৃষ্টির মাঝে যারা মুত্তাকি সম্প্রদায় তাদের জন্য রয়েছে নিদর্শন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাত দিনের পরিবর্তনের কথা বলেছেন। ৪ নম্বর আয়াত সূরা আলে ইমরান ১৯০। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসমান জমিনের সৃষ্টির মাঝে এবং রাত দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানী যারা, উলুল আলবাব অর্থ জ্ঞানী, জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। আচ্ছা, এই ৪টি আয়াতের সারাংশ হলো আল্লাহ রাব্বুল আলামিন বারবারই বলতেন, এরকম অনেক আয়াত আছে, বারবার বলতেছেন যে রাত দিনের পরিবর্তন ঘটান কে? আল্লাহ। এবং একটি আরেকটির অনুগামী করেছেন। এটা কে করেছেন? অর্থাৎ দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, অটোমেটিক এটা আসতে থাকে। দুনিয়ার কোনো মানুষ করে না, দুনিয়ার কোনো মানুষ এটা করতে পারে না। কে করান? আল্লাহ। মোটামুটি ভাবে এই কথাগুলোই বারবার বলছেন। এরপরে বিভিন্ন আয়াতের শেষে যে কথাটা বলছেন যে এই যে পরিবর্তন রাত দিনের, এই পরিবর্তনের মাঝে জ্ঞানী যারা, যারা বুদ্ধিমান, যারা চক্ষুষ্মান তাদের জন্য রয়েছে শিক্ষা। কিন্তু বাস্তব কথা হলো এই যে রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, এটা আমাদের একটা অভ্যাসের সাথে পরিণত হয়ে গেছে। মানে আমরা মনে করি রাতের পরে দিন আসে, এটাই স্বাভাবিক, রাতে বা দিনের পরে রাত আসবে, রাতের পরে দিন আসবে, এটাই এটার সাথে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু বাস্তবে এই যে পরিবর্তনটা ঘটে বা আল্লাহ রাব্বুল আলামিনের এই যে চক্র একটার পরে একটা আসে, এর মাঝে কি কোনো শিক্ষা আছে কিনা আমাদের জন্য, নাকি এমনি আল্লাহ রাব্বুল আলামিন এটা করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, অনর্থক কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? সৃষ্টি করেন না। কাজে এই যে পরিবর্তন, আমরা তো মনে করি রাতের পরে দিন আসতেছে, দিনের পরে রাত আসতেছে, বাস আসতেছে চলতেছে, কিন্তু আমরা এগুলো থেকে কোনো শিক্ষা নেই না। বাস্তবে এগুলোর মধ্যে আমাদের জন্য কি রয়েছে? শিক্ষা রয়েছে। আচ্ছা, ২টা শিক্ষা থেকে আমি আপনাদেরকে একটু ইঙ্গিত করব, মূল কথা পরে বলবো। একটা হলো যে দেখেন আমাদের কিছু ইবাদত আল্লাহ দিয়েছেন দিনে, দিনে করতেই ভালো লাগে। কিছু কাজও আছে দিনে করতে ভালো লাগে এবং দিনই করতে হয়। কিছু কাজ আছে রাত্রে করতে ভালো লাগে, কিছু ইবাদত আছে রাত্রে করতে ভালো লাগে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ যদি রাত না দিয়ে সব দিন দিয়ে দিতেন, পুরোটাই দিন থাকতো, তাহলে রাতের ইবাদতের যে মজা এবং রাতে যে আমরা ঘুমানোর পরে সকালে কাজ করতে আমাদের খুব, এটাই কাজটা আমাদের খুব, মানে রাতের ঘুমটা আমাদের শক্তি যোগায়, উদ্যমতা বাড়ায়, এই কাজগুলো কি, এই জিনিসটা কি আমরা পাইতাম যদি রাত না থাকতো? এবং রাতের যে ইবাদতের মজা, তাহাজ্জুদের ইবাদতের যে মজা এবং রাতের ইবাদতের যে মজা, কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন জিনিস, এই ইবাদতটা আমরা, এই মজাটা আমরা দিনে কখনো পাইতাম না। কথাটা বুঝে আসছে? তাহলে এটা একটা শিক্ষা যে আল্লাহ রাব্বুল আলামিন দিনে স্পেশাল কিছু ইবাদত দিয়েছে, দিনে স্পেশাল কিছু কাজ দিয়েছে, আবার এর ভিন্ন রাতে কিছু ইবাদত দিয়েছে, কিছু আমল দিয়েছে বা রাতে কিছু কাজ দিয়েছে।
একটা মজা আরেক জায়গায় কখনো পাওয়া যাবে না। কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে এরকম সুযোগ করে দিয়েছেন, আমাদের ফিতরত অনুযায়ী, আমাদের প্রকৃতি অনুযায়ী যিনি আমাদেরকে কাজটি করে দিয়েছেন, সেই রবের ইবাদত করা দরকার না দরকার না? এটা এখান থেকে একটা শিক্ষা, কিন্তু কেউ নেয় না এই শিক্ষা। সবচেয়ে বড় শিক্ষা হলো দেখেন, এই যে রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, এভাবেই তো আমাদের হায়াতটা যাচ্ছে। কথা বলেন, নাকি এর মাঝখানে কোনো গ্যাপ আছে? গ্যাপ আছে? কথা বুঝেন না মা? যে এই যে রাত চলে গেল, রাত চলে যাওয়ার সাথে সাথেই দিন শুরু হয়ে গেছে, আবার দিন শেষ হবে, সন্ধ্যা হবে, আবার রাত চলে আসবে। এটা তো এরকম তো আমাদের হায়াতটা চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই যে রাত দিনের পরিবর্তন, এটার মধ্যে বুদ্ধিমান যারা, যারা জ্ঞানী, যারা বাস্তবে আমার আয়াত নিয়ে এবং এগুলো নিয়ে যারা গবেষণা করবে, তাদের জন্য এতে শিক্ষা রয়েছে। কি শিক্ষা? যে দিন যাচ্ছে, রাত আসতেছে, রাত যাচ্ছে, দিন আসতেছে, এভাবে আমার নির্ধারিত যে একটা সময়, যে সময়টা আমি দুনিয়ায় থাকবো, এটা এভাবে আস্তে আস্তে করে শেষ হয়ে যাচ্ছে। এটা সে চিন্তা করবে যে এই যে জুমার যে দিনটা, এই দিনটা তো আর কোনোদিন ফিরে আসবে না, এটা তো আমার হায়াত থেকে চলে যাচ্ছে। যে জুমার রাতটি চলে গেছে, এটা তো আর আসবে না। হ্যাঁ, সামনে যেটা আসবে সেটা ভিন্ন, সেটা তো বৃহস্পতিবার রাত না। আজকের যে দিন, এটা চলে যাওয়ার পরে আগামী শনিবার যে দিন আসবে, এই দিনটা কি জুমার দিন? তাহলে এই যে পরিবর্তনটা একের পর এক এরকম পরিবর্তন হচ্ছে 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 এবং হতে থাকবে কিয়ামত পর্যন্ত, আমাদের মৃত্যু পর্যন্ত হতে থাকবে। এভাবে হতে হতে আমার নির্ধারিত 60, 50, 70 বছরের জীবন এভাবে কি হয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই আয়াতগুলো পড়বে এবং গবেষণা করবে এবং চিন্তা করবে যে তোমার এই হায়াতটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, কাজী যে রব আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন কিছু ইবাদত বন্দেগী করার জন্য, যেন সামনের যে অনন্তকাল, অসীম কাল, সেই কালে যেন আমি এই অল্প সময় ইবাদত বন্দেগী করে আমি ভালো থাকতে পারি। এই জন্য এইগুলা থেকে সে চিন্তা ভাবনা করবে এবং নিজেকে শুধরে নিবে এবং বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করবে। এটা হলো সবচেয়ে বড় শিক্ষা। দেখেন ভাই, এভাবে তো আমাদের হায়াতগুলো শেষ হয়ে যাচ্ছে একের পর এক। এই আয়াত থেকে এটাই আমরা শিক্ষা পাচ্ছি। কিন্তু বাস্তব কথা হলো দেখেন, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত ধরেন দুনিয়ায় আমার উপরে যত নিয়ামত আছে, এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি বলেন তো? কে পারে বলতে? বলেন তো কে? কেউ? সময় কে বললো? সময়, হায়াত। হায়াতের যে শ্রেষ্ঠ কোনো নিয়ামত আমাদের নাই। ধরেন আপনি বলবেন ঈমান শ্রেষ্ঠ নিয়ামত, আপনি বলবেন আমল, ভালো আমল করা এটা শ্রেষ্ঠ নিয়ামত। আপনি বলেন তো, যদি আমার হায়াত না থাকে তাহলে আমি কিভাবে ঈমান আনবো? আমার যদি হায়াত না থাকে তাহলে আমি আমল করবো কিভাবে? বুঝেন না আমার কথাটা? তাহলে সমস্ত নিয়ামত, দুনিয়ার যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামত ভোগ করার জন্য অপরিহার্য একটা নিয়ামত আছে, সেই নিয়ামতের নাম হলো হায়াত, সময়। ঠিক না ঠিক? আমার যদি হায়াতই না থাকে, আমি যদি বেঁচে না থাকি, তাহলে আমার সম্পদ নামক নিয়ামত আমি কিভাবে ভোগ করবো? আমি যদি বেঁচে না থাকি, তাহলে আমার সন্তান যে একটা নিয়ামত, সেই আমার সন্তান আমাকে বাপ বলে ডাকার মতো সুযোগ পাবে? কথা বলেন না, আমার কথা বলেন না। আমার যদি হায়াতই না থাকে, তাহলে আমি জুমার নামাজ এসে মসজিদে এসে পড়ার মতো সুযোগ আমার থাকবে? তাহলে দুনিয়ায় যত নিয়ামত আছে, আমি যেটাকে নিয়ামত মনে করি, আমার ধন সম্পদ, আমার চোখ, আমার গড়ির যা কিছু আছে না কেন, যত ধরনের নিয়ামত আপনি পান আছে, চাকরি বাকরি যা আছে, ব্যবসা বাণিজ্য, সমস্ত নিয়ামত ভোগ করার জন্য অপরিহার্য একটা নিয়ামত, সেই নিয়ামতের নাম কি? বলেন, জোরে বলেন। হায়াত, সময়। কিন্তু শোনেন, বাকি সমস্ত নিয়ামত ভোগ করার জন্য যে নিয়ামতটা আমাকে লাগবেই, না হলে আমি কোনো নিয়ামত ভোগ করতে পারবো না। সব নিয়ামতের কদর আমার কাছে আছে, কিন্তু হায়াত নামক, সময় নামক নিয়ামতের কদর আমার কাছে নাই। কথা বলেন, বাস্তব না বাস্তব? এটাই বাস্তব, এটাই বাস্তব, মানতে হবে। সময়, সবকিছুর কদর আমার কাছে আছে। আমার ব্যবসা বাণিজ্যের কদর আমার কাছে আছে, ঠিক টাইমে আমি দোকান খুলি, ঠিক টাইমে বাসায় যাই। আমার সন্তানের, আমার স্ত্রী, আমার আরো যত নিয়ামত আছে, আমার স্বাস্থ্য, আমার আরো যেগুলো আছে, সব কিছুর কদর ঠিক টাইমে আমি সবকিছু করি, খাওয়া দাওয়া করি, ঘুমাই, সবকিছু আমার ঠিক আছে। কিন্তু এই সব নিয়ামত ভোগ করার জন্য যে নিয়ামতটা আমার লাগবে, সেই নিয়ামতের কদরটা আমার কাছে নাই। অর্থাৎ হায়াতের কদর, সময়ের কদর আমার কাছে নাই। আমরা সময়কে অবহেলায় কাটিয়ে দিচ্ছি। বুঝতে হবে, আজকে ভালো করে বুঝবেন। এই জন্য আমার রব, মহান রব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার বিভিন্ন জায়গায় এই সময় নিয়ে কসম খেয়েছেন এবং সময় নিয়ে দুইটা সূরা ভিন্নভাবে নাজিল করেছেন। নামই আছে সূরাতুল আসরে সময়ের কসম, যুগের কসম, সূরাতুদ দাহরি যুগের কসম।
যুগ যুগ, ওটা কসম না, ওইখানে মানে দুইটা সূরা স্পেশাল সময় নিয়ে অবতীর্ণ হয়েছে। আর সময়ের বিভিন্ন অংশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কখনো দিনের কসম খেয়েছেন, দিন কি সময়ের একটা অংশ না, কখনো রাত নিয়ে কসম খেয়েছেন, কখনো সকাল নিয়ে কসম খেয়েছেন। এই সূরাতুল আসর, ওয়াল আসরি, সময়ের কসম, এই কসমগুলো আল্লাহ রাব্বুল আলামিনের শপথ করার কি দরকার আছে বলেন? বলেন শপথ করার কি দরকার? আমাদেরকে বিশ্বাস করানোর জন্য? কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কোন কথা আমাদেরকে বিশ্বাস করানোর জন্য একবারের বেশি বলার কোনো প্রয়োজন নেই। কসম কেন খাবেন? আমরা কসম কেন খাই? আমরা শপথ কেন করি? এই কথাটাকে আপনাকে বিশ্বাস করানোর জন্য আমরা কি শপথ করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা বান্দাকে বিশ্বাস করানোর জন্য কসম খায় না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জিনিসের কসম খাবেন, শপথ করবেন, মনে করবেন এই জিনিসের গুরুত্ব অন্যান্য জিনিসের তুলনায় বেশি, এই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কে খেয়েছেন? কসম খেয়েছেন, শপথ করেছেন। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমার বান্দার কাছে সবকিছুর কদর থাকবে, কিন্তু সব নিয়ামত ভোগ করার জন্য যেটা লাগবে, যেটা অপরিহার্য নিয়ামত, সময়, এই কদর তার কাছে থাকবে না। এই জন্য আমি রব কসম খেয়ে এর গুরুত্ব আমি আমার বান্দাদেরকে বুঝাচ্ছি। সুবহানাল্লাহ বলে না? সূরাতুল আসর কি মনে করেন আপনি? সূরাতুল আসর এমন একটা সূরা, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনের কোন আয়াত, কোন সূরা নাজিল না করে শুধুমাত্র সূরাতুল আসরে নাজিল করত, তাহলে এই একটা সূরাই মানুষের জীবন চলার জন্য যথেষ্ট হইত। একটা সূরা, সূরাতুল আসর। আর সূরা তো আর কোরআনে আর কোন সূরা দেখুন না। লাউ তাদাব্বারান নাস হাদিহি সূরা লাকাফাতহু লা ওয়াসিআতহু। এই একটা সূরা নিয়ে যদি মানুষ গবেষণা করে, কোরআনের অন্য কিছু দেখার দরকার নাই, একটা সূরা তার জীবনের জন্য, পরিবর্তনের জন্য যথেষ্ট। এইজন্য আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা, বিখ্যাত একজন মুফাসসির, তার একটা বিখ্যাত একটা কিতাব আছে, তাফসীরের কিতাব, অর্থাৎ কোরআনের ব্যাখ্যা গ্রন্থ, নাম হলো তাফসীরে কাবীর। নাম কি? উনি তাফসীর, এই সূরাগুলোর তাফসীর ব্যাখ্যা লিখতেছেন, লিখতে লিখতে সূরাতুল আসরের কাছে আসছেন। কোন সূরার কাছে? কোন পারায় সূরা আসর? 30 পারায়, ছোট সূরার মধ্যে একটা সূরা আর কি, শেষের দিকে একবার। তো লিখতে লিখতে আসেন, কিন্তু সূরাতের আসরে এসে উনি কি তাফসীর লিখবেন, যে আল্লাহ কি বুঝাইছেন এখানে? সময়ের কসম খেয়েছেন, আবার বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ কি বুঝাচ্ছেন, আমি কি তাফসীর লিখবো? উনি চিন্তা ভাবনা করতেছেন, চিন্তা ভাবনা করতে করতে একদিন বাজারে গেছেন। বাজারে গিয়ে দেখেন যে এক ব্যক্তি বরফ বিক্রি করতেছে। কি বরফ বিক্রি করে না? বরফ চেনেন? বরফ বিক্রি করতেছে, এবং ওই বরফ বিক্রেতা মানুষদেরকে ডেকে ডেকে বলতেছে, ইরহামু আলা মাইয়াযুবু রাসু মালিহি, ইরহামু আলা মাইয়াযুবু রাসু মালিহি। হ্যাঁ বাজারের লোকজন, তোমরা ওই ব্যক্তির উপর দয়া করো যে ব্যক্তির মূলধন গলে গলে শেষ হয়ে যাচ্ছে। কে বলতেছে কথা না? বলে না, বরফ বিক্রেতা বলতেছে, ভাই বাজারের লোকজন, তোমরা ওই ব্যক্তির উপর একটু দয়া করো যে ব্যক্তির মূলধনটা গলে গলে কি হয়ে যাচ্ছে? নিঃশেষ হয়ে যাচ্ছে। বরফ কি সবসময় থাকবে এরকম, নাকি যত সময় যাবে তত গলে গলে পানি হয়ে যাবে? তো সে তো বরফ বিক্রি করতে আনছে, এখন যদি মানুষ কিনে না যায়, তাহলে যত সময় না নেয়, তাহলে যত সময় থাকবে তত সময় তো তার যে মূলধন, তার মূলধনটা কি বরফ না? এটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। সে তো আর টাকা পাবে না, তার পেট চালাতে পারবে না, পরিবারকে চালাতে পারবে না যদি সেটা বিক্রি না করে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি এই বরফ বিক্রেতার দিকে তাকিয়ে এবং তার এই ঘটনা দেখে, এবং আমি লক্ষ্য করলাম যে একটু গাফলতির কারণে যে মূলধন যেটা, যে বরফটা আস্তে আস্তে কি হয়ে যায়? গলে গলে পানি হয়ে যায়। এই ঘটনার দিকে তাকিয়ে সূরাতুল তাফসীরের ব্যাখ্যা আমার পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ ইমাম শফি রাহিমাহুল্লাহ তাআলা, পাকিস্তানের আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া সম্মানিত পিতা, পাকিস্তানের মুফতি আজম, উনি বলেন, এই আয়াতের তাফসীরে উনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত নামক একটা পুঁজি দিয়া আমাদেরকে ব্যবসায়ী হিসেবে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। অর্থাৎ সমস্ত মানুষ ব্যবসায়ী, মানুষ কি ব্যবসায়ী। তার এই ব্যবসার পুঁজি হলো তার 50-40 নির্ধারিত যে হায়াত আছে, হায়াতটা হলো তার পুঁজি। কথা বলেন। আর ব্যবসায়ীকে, প্রত্যেক মানুষ সে হলো ব্যবসায়ী, তার এই ব্যবসার পুঁজিটা কি? কথা বলেন। ব্যবসার পুঁজি কি? পুঁজি হায়াত। অর্থাৎ এই হায়াতকে আমি যদি, আমার ব্যবসার পুঁজিকে আমি যদি ঠিক মতো আমি কাজে লাগাই, তাহলে আমার ব্যবসায় আমি লাভবান বেশি হব। কথা বলেন। আর যদি আমি অবহেলা করি, স্বাভাবিক যারা ব্যবসা করেন তারা যদি অবহেলা, দোকান খুললে আমি ব্যবসায় গেলাম না গেলে, তাহলে কি ওই লাভ হবে?
যে যত তার পুঁজিকে কাজে লাগাবে সে তত বেশি লাভবান হবে। এবং ইমাম শফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত একটা সময় দিয়ে, একটা হায়াত দিয়ে, এই হায়াত নামক পুঁজি দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। যে ব্যক্তি, যে জ্ঞানী ব্যক্তি এই সময়কে, এই পুঁজিকে যত বেশি কাজে লাগাবে সে আখিরাতে তত লাভবান হবে। যে বেশি এইটার প্রতি গাফলতি দেখাবে সে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। ঠিক না ঠিক? এই আয়াতের ব্যাখ্যা ওয়াল আস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুগের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। শুনে রাখো, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। কেন ক্ষতির মধ্যে? অর্থাৎ যারা এই সময়কে কাজে লাগায় নাই তারাই ক্ষতিগ্রস্ত। আর যারা 4টি কর্মসূচি পালন করবে, অর্থাৎ ওই হায়াত নামক সময়টাকে, ওই হায়াতকে যথাযথভাবে 4টি কর্মসূচির মাধ্যমে যে ব্যয় করবে সেই লাভবান। সেই কি লাভবান? কথাটা বুঝছেন? কিন্তু দেখেন আমাদের এমন একটা পুঁজি, ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে, এমন একটা পুঁজি আমাদের দিতেছে হায়াত নামক পুঁজি। আচ্ছা ধরেন আপনারা যারা ব্যবসা করেন, আমরা যারা ব্যবসা করি, ব্যবসার যে আমাদের পুঁজিটা আছে, মূলধন আছে, আমি চাইলে এই মূলধন অনুযায়ী আমি আজকে ব্যবসা করলাম, আমি চাইলে আজকে দোকানটা বন্ধ করে রাখলাম, ব্যবসা করলাম না। যদি আমি ব্যবসা না করি আমার মূলধন নষ্ট হয়ে যাবে। ভালো করে বুঝেন, আমি যদি ব্যবসা না করি আমার দোকানে যে মূলধন আছে, পুঁজি আছে, এটা কি নষ্ট হয়ে যাবে না থাকবে? এটা ধরে আমি 5 দিন পরে, 10 দিন পরে আবার ঠিক মতো ব্যবসা করতে পারবো। কিন্তু হায়াত নামক যে পুঁজি, এটাকে আমি স্টক করে রাখবেন যে না আজকে আমার জুমার দিনটাকে আমি ব্যয় করবো না, এটা রেখে দিলাম, এই জুমার দিনটাকে আমি কালকে আমি এটাকে কাজে লাগিয়ে ভালো লাভবান হব। সুযোগ আছে? নাই। মানে হায়াত নামক একটা পুঁজি, এমন পুঁজি যেটা বহমান, চলমান, সবসময় চলতে থাকবে, আপনি আটকে রাখতে পারবেন না। সময়টাকে কখনো আপনি আটকে রাখতে পারবেন না। এই জন্য ইমাম শফি রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে এই ব্যবসায়, অর্থাৎ এই হায়াত নামক যে পুঁজি দিয়ে আল্লাহ আমাদেরকে ব্যবসায় নিয়োজিত করেছেন, এই ব্যবসায় নিশ্চিতভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মানে নিশ্চিত সে ক্ষতিগ্রস্ত হবে। কেন ক্ষতিগ্রস্ত হবে? কারণ সে তার পুঁজিকে আটকে রেখে ধরে সে এই ব্যবসা চালাইতে পারবে না, বরঞ্চ মানুষ তার পুঁজিকে চলমান চলতেছে, যদি কাজে না লাগায় তাহলে সেটা তার হায়াত থেকে চলে যাচ্ছে। এই জন্য বিচক্ষণ তো ওই ব্যক্তি, জ্ঞানী তো ওই ব্যক্তি হবে যে তার হায়াত নামক পুঁজিকে যথাযথভাবে এটাকে অপচয় না করে, অবহেলায় না করে এটাকে কাজে লাগাবে, সে হলো সবচেয়ে বুদ্ধিমান লোক। ঠিক না? ঠিক বলেন? এই জন্য আপনাদেরকে আমি, সময় তো নাই, অনেক সময় চলে গেছে, কয়েকটা ঘটনা আমি না বললে আমার মনে তৃপ্তি আসবে না। দেখেন আমাদের পূর্বসূরি যারা আছেন তারা সময়কে কতটা কাজে লাগাতেন, খুব সংক্ষেপে আমি বলবো আপনাদেরকে, একটু লক্ষ্য করে শোনেন। আপনারা একজন বিখ্যাত তাবিঈর নাম শুনেছেন, ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা। শুনছেন? নাম শুনছেন? তিনি বলেন, তিনি মানুষদেরকে ডাক দিয়ে বলতেন, সময়ের এত গুরুত্ব এই জন্য তিনি মানুষদেরকে ডাক দিয়ে বলতেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা আনতা আইয়াম, তুমি তো কিছুদিনের সমষ্টির নাম। অর্থাৎ তোমার হায়াতটা কিছুদিন, 1000 দিন এর সমষ্টি, অথবা কিছু মাসের সমষ্টি, অথবা কিছু বছরের সমষ্টি। বলেন ঠিক না ঠিক? এভাবে তিনি ডাক দিয়ে বলতেন। এরপর বলতেন ইদা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দু, তোমার এই নির্ধারিত যে সময়টা, হায়াতটা 30 বছর হোক, 40 বছর হোক, 50 বছর হোক, এটা থেকে একটা দিন যদি চলে যায় তাহলে ধরতে হবে, মনে করো যে তোমার হায়াত থেকে একটি দিন চলে গেল। কথা বলেন ঠিক না ঠিক? এটা বাস্তব না অবাস্তব? এটাই বাস্তব। এরপর তিনি বলতেন আদরাকতু আকওয়ামান কানু আলা আওকাতিহিম আশাদ্দা মিনকুম হিরসান আলা দারাহিমিকুম ওয়া দানানিরিকুম। উনি বলতেন যে আমি এমন কিছু লোকের সান্নিধ্য পেয়েছি, অর্থাৎ সাহাবায়ে কেরামদের কথা বলতেছেন। কাদের কথা? আমি এমন কিছু মানুষের সংস্পর্শ পেয়েছি, যাদের সান্নিধ্য আমি পেয়েছি, তারা কি করত? বলছে তোমরা, তাদের ওই যুগের লোকদেরকে উনি উদ্দেশ্য করে বলতেছেন যে তোমাদের কাছে স্বর্ণ রূপা, মণি মুক্তা, জওহর, এইগুলোর গুরুত্ব তোমাদের কাছে বেশি, এইগুলোর মূল্য তোমাদের কাছে বেশি। উনি বলতেন কিন্তু আমি এমন কিছু মানুষের সান্নিধ্য পেয়েছি যাদের কাছে স্বর্ণ রূপা, হীরা, মণি মুক্তার চেয়ে সময়ের গুরুত্ব তাদের কাছে বেশি ছিল। কথা বলছেন? এরকম বলতেন তিনি সময়ের গুরুত্ব বোঝানোর জন্য। একটা ঘটনা। 2 নম্বর ঘটনা, উবাইদ ইবনে আইশ, উনি বলেন যে দেখেন ঘটনাটা একটু ভালো করে বোঝেন। উনি নিজে বলেন আকামতু সালাসিনা সানা, আমি 30 বছর আমার এমন কেটেছে। কয় বছর? 30 বছর। মা আকালতু বিল্লাইলি বিয়াদি, যে 30 বছরের রাতে আমি নিজ হাত দিয়ে লোকমা উঠিয়ে কখনো আমি খাই নাই। কথা বোঝেন নাই? 30 বছর রাতে
হাত দিয়ে লোকমা উঠিয়ে আমি কখনো খাই নাই। তাহলে কি তার হাত ছিল না? দিয়ে খাইতেন না 30 বছর? উনি বলেন হ্যাঁ আমি খাই, আমার হাতও ছিল, সবকিছু ছিল, আমি খাইতামও। তবে পদ্ধতি কি ছিল? কানাত উখতি তুলকিমুনি, আমার বোন এই 30 বছর রাতে আমাকে তার হাত দিয়ে আমার মুখে খাবার উঠিয়ে দিত, সেই খাবার আমি খাইতাম, কিন্তু আমার হাত দিয়ে আমি খাবার খেতাম না। তাহলে আমি আমার হাত দিয়ে কি করতাম? উনি বলেন আনা আক্তুবুল হাদিস, আমি 30 বছর পুরা রাত হাদিস লিখতে লিখতে আমি কাটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে না? 30 বছর সময় এত গুরুত্ব দিতেন যে 30টা বছর রাতে শুধু কি লিখতেন? খেতে যাবেন, খেতে গেলে লিখতে পারবেন? আরে ডান হাত দ্বারা লেখে না, তো ডান হাত দ্বারা খেতে হবে। খেতে গেলে তো লেখা এই সময় অফ থাকে, আমার সময়টা অপচয় হবে, আমি লেখা চালিয়ে যেতাম। আর ওই লেখার সময় যখন খাবারের সময় হতো, আমার বোন নিজ হাত দিয়ে খাওয়াই দিতেন আর আমি লিখতেই থাকতাম। একটু বুঝেন আজকে, একটু আপনাদের একটু আজকে মাথাটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করব, যেন একটু দাগ কাটে আপনাদের অন্তরে, একটু ধাক্কা লাগে। আজকে আমরা সমাজে অবহেলায় কাটাচ্ছি। দেখেন এই যে যে খেলাগুলো চলতেছে, বিশ্বকাপের যে খেলাগুলো বিভিন্ন সময় হচ্ছে, আমার কিছু ভাইরা সেরকম আমার বয়স হইতে পারে, আমার চেয়ে বেশিও হইতে পারে, আমার কম হইতে পারে, এরকম ভাইরা বাংলাদেশের খেলা নিয়ে যত উত্তেজনা, পৃথিবীর কোন দেশে এত উত্তেজনা নাই। আছে বলেন, একটু সত্য কথা বলেন তো, আছে নাই? আমরা কিভাবে সময় ঘন্টার পরে ঘন্টা, এমন কোন ম্যাচ নাই সারাদিনে যে ম্যাচগুলো আমরা অনেক ভাই আছে আমরা মিস করি, পুরো সময় দেখি। কিন্তু ওই ভাইরা আল্লাহকে যে সময়টা কে দিছে আমাদেরকে, বলেন কে দিছে? সে আল্লাহর দেওয়া সময়কে আল্লাহর কাছে ব্যয় না করে নাফরমানির কাছে ব্যয় করতেছি। ফজরের সময় খেলা দেখতেছে, কিন্তু ফজরের নামাজে আসার মতো কি হয় না? শুধু তারা একটু বুঝে নেই বুঝা হায়াতের কতটা মূল্য। আফসোস করবেন মৃত্যুর সময়, আফসোস করবেন কবরে, আফসোস করবেন হাসরের প্রত্যেকটি ঘাটিতে যারা সময়ের মূল্য দেয় নাই তারা, কিন্তু সেই আফসোস কোনো কাজে আসবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ধরে ধরে কোরআনে বলতেছে যে ওই আফসোসের দিন আসার আগে সংশোধন হয়ে যাও, ওই আফসোসের দিন আসার আগে কি হয়ে যাও? সংশোধন হয়ে যাও। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। মুসা ইবনে ইসমাঈল উনি বলেন, উনি হাম্মাদ ইবনে সালামা ওনার সম্পর্কে বলেন, কি বলেন যে হাম্মাদ ইবনে সালামা উনি বলেন, আমি তোমাদেরকে যদি বলি যে আমি হাম্মাদ ইবনে সালামাকে কখনো হাসতে দেখি নাই, তাহলে আমার এই কথাটা মিথ্যা না বরঞ্চ সত্য। আমি হাম্মাদ ইবনে সালামাকে জীবনে আমি কখনো হাসতে দেখি নাই। তাহলে হাসতে দেখে নাই, কি করছে? সে কি করতো? কানা মুনশাগিলান, তিনি সর্বদা ব্যস্ত থাকতেন। ইম্মা আইয়ুহাদ্দিসা, কখনো হাদিস পড়াতেন, হাদিস পড়ানো শেষ হলে আও ইয়াকরা, লেখাপড়া করতেন, লেখাপড়া শেষ হলে কি করতেন? আও ইউসাব্বিহা, তাসবিহ করতেন, তাসবিহ পড়া শেষ করলে তিনি চতুর্থ যে কাজ করতেন আও ইউসাল্লিয়া, নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ তার জীবনের উনি বলেন যে কানা قد قسم النهار على هذه الاوقات, তার পুরো দিনটাকে তিনি এভাবে ভাগ করে দিয়েছিলেন। যে কি কাজে ভাগ করছেন? কখনো তিনি হাদিস পড়াতেন, কখনো তিনি লেখাপড়া করতেন বা কোরআন তেলাওয়াত করতেন, আর কখনো তিনি তাসবিহ পাঠ করতেন, আর কখনো তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। চিন্তা করছেন তার পুরো হায়াতটা এরকম। এই জন্য এই কাজ করলে আবার হাসা সবাই কই বলে। আর ওনার সম্পর্কে বলেন, মা তাহাম্মাদ ইবনে সালাইমান ফি সালামা ফিল মসজিদ ওয়া হুয়া ইউসাল্লি, আর এই সময়ের গুরুত্ব দেওয়ার কারণে হাম্মাদ ইবনে সালামা আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব দেওয়ার কারণে তার মৃত্যুটা কত সুন্দর দিয়েছেন। মসজিদে নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেছে। আমরা দুই একজনের পরিবর্তন হয়ে যাই, এজন্য সময় না করে আমার কাটিয়ে আমার সময়ের একটা রুটিন করা যায় যে আমি 24 ঘন্টা আমি কিভাবে চলবো। পারা যাবে না? যাবে না। কত ঘটনা যে আছে। আমাদের একজন ইমাম আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, নাম শুনছেন? শুনেন, ওনার ছেলে মারা গেছে। কে মারা গেছে? কথা বলে না। ছেলে মারা গেছে, ছোট ছেলে মারা গেছে। খবর আসছে আপনার ছেলে মারা গেছে, ঠিক আছে যাও দাফন টাফন করে জানাজা দিয়ে দাও। বলছে আপনি যাবেন না দেখতে ছেলেকে? বলছে না আমি যাব না। কেন যাবেন না? বলতেছে যে সময়টা দাফন হবে, জানাজা হবে, এই সময় যদি আমি যাই তাহলে আমার কি ক্ষতি হবে, আর আমি গেলেও আমার কি লাভ হবে? আমার ছেলে মারা গেছে, হয়তো কয়েকদিন আমি কান্নাকাটি করব, আমার একটু মনে কষ্ট লাগবে, এক সময় এটা স্বাভাবিক হয়ে যাবে। এটাই স্বাভাবিক নাকি? দুনিয়ার এটা নিয়ম না? বাস এক সময় স্বাভাবিক হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু যে সময়টা জানাজা দাফন কাফনের কাজে ব্যয় হবে, এই সময়টা আমার উস্তাদ ইমাম আবু হানিফার একটা দর্স ক্লাস চলবে। আমি যদি আমার সন্তানের দাফন কাফন আর জানাজা অংশগ্রহণ করি, তাহলে আমার উস্তাদের যে দর্স অর্থাৎ সেখান থেকে ক্লাস, এই ক্লাসটা আমার মিস হয়ে যাবে।
তো আমার সন্তানের দাফন কাফনে উপস্থিত না হলে আমার ক্ষতি হবে না, কোনো আমার কি হবে না, ক্ষতি না। আমি দোয়া করতেছি তাকে তোমরা দাফন কাফন করে দাও, কয়েকদিন হয়তো কান্নাকাটি করবো, একটু মনে পড়বে, সে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা দর্শে অংশগ্রহণ না করি, তাহলে আমার যে ক্ষতি হবে এই ক্ষতির পূরণ আর জীবনে হবে না। কথা বলছেন? এই ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি অসুস্থ হয়ে গেছেন, তার ছাত্র কাজী ইব্রাহিম ইবনুল জাররাহ তিনি দেখতে আসছেন। ওস্তাদ অসুস্থ, দেখতে আসছে কে? ছাত্র। দেখতে আসে, পাশে শিহরে বসে আছে মাথার কাছে। এসে দেখেন যে ওস্তাদ এমন অসুস্থ যে বেহুশ হয়ে রয়েছে। হঠাৎ করে আস্তে আস্তে করে হুশ আসছে। হুশ আসার পরে উনি তাকিয়ে দেখলেন যে পাশে বসা ওনার ছাত্র, প্রিয় ছাত্র কাজী ইব্রাহিম ইবনুল জাররাহ। দেখে হয়তো ওস্তাদ এখন কি করবেন, ছাত্রকে জিজ্ঞাসা করবে কখন আসছো, কেমন আছো, এটা নামে বলি করি, কথা বলেন। আরে কেউ আমাকে অসুস্থ মানুষকে দেখতে লাগে এটা বলি না যে কোথা থেকে আসছো, কখন আসছো, কেমন আছো, তোমার অবস্থা কি, এইটাই তো জিজ্ঞাসা করি। আবার সে জিজ্ঞাসা করবে আপনি কেমন আছেন, আপনার শরীরের অবস্থা কি, এইটা তো কুশল বিনিময় করবে, এইটা না। উনি বেহুশ থেকে হুশ আসার পরই ছাত্রকে পাশে বসা দেখে বললেন মা তাকুলু হাদিহিল মাসআলা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কোনো কথা নাই। হুশ আসার পরে ছাত্রকে পাশে বসা দেখি তিনি বললেন ইব্রাহিম, অমুক মাসআলার ব্যাপারে তুমি কি বলো? সুবহানাল্লাহ বলে না? অমুক মাসআলার ব্যাপারে তোমার মতামত কি বলো? কোনো কিছু দিকে নাই, শুধু এই কথাটা জিজ্ঞেসে। ছাত্র বলে যে আপনি অসুস্থ বেহুশ অবস্থায়, মুমূর্ষু অবস্থায় আপনি আপনি কেমন আছেন এগুলো একটু জিজ্ঞাসা করবো, আমি কোথা থেকে আসছি এগুলো আপনি এই অসুস্থ অবস্থায় মাসালা নিয়ে আপনার দরকার কি? তখন তিনি যে কথাটা বললেন এই কথাটা খালি চিন্তা করবেন। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে শোনো, আজকে এই সময় যদি আমি একটা মাসআলা বের করে দিতে পারি, একটা সঠিক সমাধান দিয়ে দিতে পারি, তাহলে এই মাসআলাটার উপর আমল করে হাজারো মানুষ সঠিক পথে চলার একটা সুযোগ পেয়ে যাবে। চিন্তা করছেন? মুমূর্ষু অবস্থায় এই অবস্থা, মানুষ নিয়ে ফিকির। উনি যদি এই কথাটা বলতেন তাহলে জিজ্ঞাসা করতেন কেমন আছো, কুশল বিনিময় করতেন, এটা গোনা না। কথা বলেন, এটা কি না? গোনা না। কিন্তু এর পরিবর্তে এই সময়কে এইভাবে না কাটিয়ে এমন ভাবে কাটিয়েছে যেন নিজের উপকার হয় এবং পুরা জাতির কি হয়, উপকার হয়। সবাইকে ভাবে তারা কাজে লাগাতে। এভাবে অনেক ঘটনা আপনাদেরকে আমি শোনাতে পারি। এই জন্য মেহেরবানি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সম্পর্কে যে কথাটা বলছে এটা বলি আমি আস্তে আস্তে শেষ করে দিচ্ছি। ইমাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে লক্ষ্য করেন, হাদিসটা বিভিন্ন হাদিসের কিতাবে আসছে। তিনি বলেন কুল্লুন নাস ইয়াবদু, প্রত্যেকটা মানুষ, আমি আপনি সকলে, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটি মানুষ সকাল করে। কি করে? কথা বলেন, কি করে? সকাল। সকাল সকাল চেনেন? সকাল চলে গেছে না? আমরা সবাই ঘুম থেকে উঠছি যখন, এটাই সকাল। প্রত্যেক মানুষ সকাল করে, ইয়াবদু, সকাল করে। কি করে? ফাবায়ুন নাস নাফসাহু, এরপরে প্রত্যেক মানুষ সকাল করে নিজের নফসকে, নিজেকে বিক্রি করে দেয়। আপনি করছেন বিক্রি? কার কাছে করছেন? এটা বুঝবেন, সামনে বুঝেন। প্রত্যেকটি মানুষ যখন সকাল করে, ঘুম থেকে উঠে সকাল করে নিজেকে, নিজের নফসকে নিজেকে কি করে? বিক্রি করে। কিভাবে বিক্রি করে? আল্লাহ রাসূল বলেন ফামুতিকুহা আও মুবিকুহা, বিক্রি করার পদ্ধতি কয়টা? দুইটা। এক নম্বর পদ্ধতি হলো আল্লাহ রাসূল বলেন হয়তো সে তার এই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে সময়টা চলবে এই সময়কে, বা আগামীকাল সকাল পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে হয়তো বিক্রি করবে। কিভাবে? হয়তো এই সময়টাকে আল্লাহর আনুগত্যের মধ্যে কাটিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। অথবা আল্লাহর নাফরমানিতে, আও মুবিকুহা, আল্লাহর নাফরমানিতে কাটিয়ে সে নিজেকে জাহান্নামের দিকে বা ধ্বংসের দিকে ঠেলে দিবে। পদ্ধতি কয়টা? দুইটা। এটাই বিক্রির অর্থ। সে বিক্রি করবে, হয়তো জান্নাতের সামনে সে বিক্রি হয়ে যাবে, আল্লাহর রাজি খুশির সামনে বিক্রি করবে, অথবা আল্লাহর নারাজির সামনে, অখুশির কাছে সে নিজেকে বিক্রি করে দেবে। পদ্ধতি দুইটা। এই দুইটার বাহিরে যাওয়া কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সময়ের গুরুত্ব বুঝাচ্ছেন। এই জন্য কথা বললে তো অনেক কথা আসে। দেখেন আমাদের একজন হানাফি মাযহাবের একজন বড় ইমাম, সাহাবী, যাদেরকে আমরা বেশি অনুসরণ করি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন? হ্যাঁ, উনি কি বলতেন? ওনার একটা কথা বিভিন্ন কিতাবে আসছে। উনি বলেন মা নাদিমতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন গরাবাত শামসুহু নাকাসা ফীহি আজালি ওয়া লাম ইয়াজদাদ ফীহি আমালি। একটু মন লাগিয়ে কথাটা শুনে উনি বলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছে, কোন নিয়ামত যদি আমার হাতছাড়া হয়ে যায় এটা আমার কোনো আফসোস নাই।
আমার সমস্ত সম্পদ শেষ হয়ে যাবে, কোনো আফসোস নাই। আমার সন্তান সন্ততি সব শেষ হয়ে গেল, আমার কোনো আফসোস নাই। দুনিয়ার সব নিয়ামত আমার শেষ হয়ে গেছে, আমার কোনো কি নাই, আফসোস হতো না। আমার একটা বিষয় আমার সবচেয়ে বেশি আফসোস হইতো, আমি লজ্জিত হইতাম। কোন বিষয়? যে আমার একটা দিন আমার হায়াত থেকে চলে গেছে, অথচ ওই দিনে আমি ভালো কোনো কাজ করতে পারিনি। অর্থাৎ একটা দিন চলে গেছে কিন্তু আমার আমলের ঝুড়িতে কোনো ভালো কাজ জমা হয় নাই। ওই দিন সম্পর্কে আমার সবচেয়ে বেশি কি হইতো, আফসোস হইতো। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, মা মিন ইয়াউমিন ইয়ানশাক্কু ফাজরুহু ইল্লা ওয়া ইউনাদি। যখন ফজর হয়, সকাল হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে দিনগুলো আসে না, যে দিন, এই দিন আমাদেরকে ডেকে ডেকে বলে, আমরা শুনি, আমাদের কানে আমরা শুনি না। যখনই ফজর হয়, ফজর হওয়ার সাথে সাথে এই দিন ডাক দিতে থাকে মানুষকে, প্রত্যেক মানুষকে দিন ধরে ধরে, হে আব্দুল্লাহ, হে অমক, হে অমক, শুনে রাখো, আনা খলকুন জাদীদুন, আমি যে আজকের দিনটা, আমি তোমার কাছে নতুন এসেছি। কথা বলে না, আজকের জুমার দিনটা কি আগে কালকের দিন না নতুন দিন? এই দিনটাকে আগামীকাল থাকবে না আগামীকাল ভিন্ন একটা দিন? বলে আমি তোমাদের কাছে নতুন দিন, ওয়া আলা আমালিকা শাহিদ, আজকের দিনে যত কাজ করবে সেই কাজের ব্যাপারে আমি দিন সাক্ষী হয়ে থাকবো কাল হাশরের ময়দানের জন্য। ভালো করে শুনেন, ওয়া আলা আমালিকা শাহিদ ফাতাজাওয়াত মিন্নি, কাজী মাত্র সকাল হয়েছে, এখনো তোমার সামনে আজকের আমি দিনটা অনেক সময় তোমার কাছে আমি আজ থাকবো, কাজী তুমি আমার থেকে আখিরাতের পাথেও গ্রহণ করো, ভালো কাজ করে আখিরাতের পাথেও গ্রহণ করো। কেন? আনা আউযু আবাদান যালিকা মানে ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে কিয়ামত পর্যন্ত আজকের দিন আমি আর তোমার জীবনে আর কোনোদিন ফিরে আসব না। আনা লা আউযু, আমি আর কখনো ফিরে আসবো না, কাজে আমি থাকতে আমাকে কাজে লাগিয়ে ভালো কিছু কাজ করে আখিরাতের পাথেও তুমি গ্রহণ করো। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞানীকে আল কাইয়িসু মান দানা নাফসা, জ্ঞানী হলো ওই ব্যক্তি যে নিজের জীবনের হিসাব নেয় আর মৃত্যুর পরবর্তীর জন্য যে ভালো কাজ করে দুনিয়ায়, সে হলো সবচেয়ে বড় জ্ঞানী। ঠিক না ঠিক? এইজন্য সর্বশেষ আমি আপনাদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা কথা বলে এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমি আপনাদেরকে আজকের আলোচনায় প্রথম পর্ব আমি শেষ করতেছি। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেন? তিনি বলেন তিনটা কথার মধ্যে দুইটা বলবো। উনি বলেন মুতু ক্বাবলা আন তামুতু, বলেন কি বলছেন? মুতু ক্বাবলা আন তামুতু, আসল মৃত্যুর আগে তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় একবার মৃত্যুবরণ করে নাও। কি বলছে বলেন? আসল মৃত্যু আসার আগে দুনিয়ায় একবার কি করো? মৃত্যুবরণ করো। এটার কি অর্থ? আসল মৃত্যু আসার আগে আমি কিভাবে মৃত্যুবরণ করব? এই মৃত্যুবরণ করার অর্থ হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমার যে একটা নফস আছে, যে নফস তোমাকে সব সময় খারাপ কাজের দিকে ধাবিত করে, ওই নফসকে পায়ের নিচে নিয়ে পদদলিত করে নফস অনুযায়ী তুমি চলবে না, বরঞ্চ তুমি চলবে কার খুশি অনুযায়ী? আল্লাহর খুশি। বরঞ্চ তোমার যে নফস আছে এই নফসকে তুমি মেরে ফেলো, অর্থাৎ তোমার নফস অনুযায়ী চলবে না, তুমি তোমার মনে যখন যা চায় সে অনুযায়ী তুমি করবে না, বরঞ্চ কোরআন হাদিস যেভাবে বলে সেভাবে তুমি চলো। এটাই মারার অর্থ, অর্থাৎ নফসকে তুমি মেরে ফেলে আল্লাহ রাজি খুশি অনুযায়ী তুমি চলো। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এ সম্পর্কে একটা ঘটনা বললে আরো পরিষ্কার হতে কিন্তু সময় নেই। কাজী আমি তো একদিন মৃত্যুবরণ করবো, এটা নিশ্চিত না? নিশ্চিত না। ওই মৃত্যুর পরবর্তী জীবনে যদি আমি ভালো থাকতে চাই, তাহলে এর আগে নিজের নফসকে মেরে ফেলে নফসের চাহিদা অনুযায়ী না চলে, কার চাহিদা অনুযায়ী চলা? আল্লাহ। এটা 2 নম্বর, ওয়াহাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আসল একদিন হিসাবের দিন আসবে না? আসবে না? হিসাব কে নেবে? আল্লাহ। ওই হিসাবের দিন আসার আগে দুনিয়ায় থাকা অবস্থায় তোমার আমলের হিসাব নিয়ে নাও, প্রত্যেকদিন আমলের হিসাব নাও। আজকের দিন সন্ধ্যার সময় আজকের দিনটা তুমি কিভাবে কাটালে? গুনাহের নাফরমানির মাধ্যমে নাকি আল্লাহর আনুগত্যের মাধ্যমে কাটিয়েছো? যদি গুনাহের মাধ্যমে হয়ে থাকে তাহলে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আর যদি তোমার দিনটা ভালো কাজে কেটে থাকে তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করে আবার ভালো কাজ বেশি বেশি করার একটা প্রতিজ্ঞা করে আবার শুরু করো। এই জন্য মেহরবানি করে এই দুইটা থেকে আমি আপনাদেরকে বলতেছি, দেখেন, একটা হিজরি বছর, আরবি একটা বছর চলে গেছে, 3 দিন, আজকে 3য় দিন। মঙ্গলবার সন্ধ্যার মাধ্যমে আমাদের জীবন থেকে নতুন একটা আরবি বছর কি হয়ে গেছে? চলে গেছে। আর একটা নতুন বছর শুরু হয়ে গেছে, আজকে 3 দিন হইল। এই নতুন বছরের শুরুতে যদি আমরা প্রতিজ্ঞা করি যে অতীতে আমাদের যে সমস্ত গত বছর, যে বছরটা চলে গেছে হিজরি বছর, এই বছর আমি একটু হিসাব নিয়ে দেখি যে আমি আল্লাহর ইবাদতে কতটুকু সময় কাটালাম,
বেশি সময় কি আল্লাহর ইবাদতে কাটিয়েছি নাকি আল্লাহর নাফরমানিতে? যদি দেখি যে না আমার অনেক গুনাহ হয়ে গেছে, আমি ঠিকমতো চলতে পারি নাই, তাহলে তওবা করলে আল্লাহ মাফ করবেন না করবেন না? জোর বলেন, করবেন না করবেন না? যদি ভালো করে খাস দিলে তওবা করেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে খাস দিলে 4 শর্ত মেনে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের কবিরা সগীরা গুনাহকে এমন ভাবে মাফ করবে কেমন যেন সে মাত্র ভূমিষ্ঠ হইল, তার কোনো গুনাহ থাকবে না। এই জন্য আপনি আজকে হিসাব করবেন, চিন্তা করবেন আমার অতীত 1 বছর কিভাবে কেটেছে। যদি গুনাহ হয়ে থাকে, বিভিন্ন নাফরমানি হয়ে থাকে, তাহলে তওবা করে নতুন বছর থেকে প্রতিজ্ঞা করব যে আগামী বছর পর্যন্ত আল্লাহ যতদিন আমার হায়াত রাখে আমি আমার নফসের চাহিদা অনুযায়ী না চলে কার অনুযায়ী চলবো? আল্লাহ রাজি খুশি অনুযায়ী চলবো। পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য দেখেন এই কথাটা বোঝানোর জন্য অনেক সময় লাগলো। এই জন্য মেহেরবানি করে, নতুন বছর শুরু হয়েছে, নতুন বছরের প্রথম মাসের নাম কি? মুহররম মাস। মুহররম মাস নতুন বছরের প্রথম মাসই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এদিকে দৃষ্টি দেওয়ার জন্য, আমরা যেন আমাদের আমলকে ভালো কাজ করে সমৃদ্ধ করতে পারি আমলনামা, এই জন্য প্রথম মাসকে সম্মানিত করেছেন এবং প্রথম মাসে স্পেশাল এমন কিছু আমল দিয়েছেন যে আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে দেখবেন যে গত বছরের যে ভুল ত্রুটি হয়েছে এগুলো তো মাফ করে পরিপূর্ণ হয়ে যাবে এবং নতুন বছর থেকে আমরা ভালো কাজের মাধ্যমে আমাদের আমলকে সমৃদ্ধ করতে পারবো, ভালো কাজ করতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বছরের প্রথম মাসকে ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ মাস দিয়ে আল্লাহ বছরকে শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। এই প্রথম মাসের নাম হলো মুহররম। মুহররমের অনেক ফজিলত আছে। মুহররমের কোন কোন বর্ণনা আসছে যে রমাদানের পরে শ্রেষ্ঠ মাস হলো মুহররম, কোন কোন বর্ণনা আছে রমাদানের পরে শ্রেষ্ঠ মাস হলো জিলহজ, যেটা চলে গেছে। অনেক মুহাদ্দিসিন ফুকাহাদের মতে মুহররম মাস 4-5 কারণে শ্রেষ্ঠ। কয় কারণে বলেন? কয় কারণে? 5 কারণ। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন, জানেন আপনারা? এর মধ্যে একটা হলো মুহররম। তা মুহররম এটা সম্মানিত 4 মাসের কয় মাস? 1 মাস। এবং মুহররম এই শব্দের অর্থই সম্মানিত, এই কারণে এই মাস সম্মানিত। 2 নম্বর হলো এই মুহররম মাসকে আল্লাহ নিজের মাস বলছেন, কোন মাসকে আল্লাহর মাস বলেন নাই, কিন্তু এক মাসকে বলছেন। সেই মাসটা কোনটা? মুহররম মাস। আল্লাহর দিকে এই মাসের সম্পৃক্ত হওয়ার কারণে এই মাসটা সম্মানিত। 3 নম্বর হলো রমাদানের রোজার পরে নফল রোজা রাখার শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। এই জন্য এই মাসটা শ্রেষ্ঠ। 4 নম্বর কারণ হলো মুহররম মাসে একটা দিন আছে যে দিনের নাম হলো আশুরা। নাম কি? আশুরা। ওই দিনের ফজিলতের কারণে এই মাসের সম্মান কমছে না বাড়ছে? বাড়ছে। 5 নম্বর কারণ হলো যে মুহররম মাস, এই মাস হিজরি বছরের প্রথম মাস, অর্থাৎ হিজরি বছর, আরবি বছর আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন কোন মাস দিয়ে? মুহররম মাস দিয়ে। এবং একটা সূক্ষ্ম একটা কথা আপনাদেরকে বলি, আরবি 12 মাসে 12 মাস না, 12 মাসের 12টা নাম আছে না নাই? আছে। এর মধ্যে 11টা নাম জাহিলি যুগেও ছিল এবং ওই 11টা নাম ইসলাম আসার পরে ওই 11টা নামকে বলবৎ রাখা হয়েছে। শুধু একটা নাম মুহররম মাস, এই মাসটা জাহিলি যুগে ছিল না, বরঞ্চ নতুন করে ইসলাম আসার পরে এই মাসের নাম নতুন করে মুহররম রাখা হয়েছে। এই জন্য একটা মাস হলো ইসলামী মাস, ইসলামী নাম, সেটা হলো কি? মুহররম মাস। এই 5 কারণে এই মাসের শ্রেষ্ঠত্ব বেশি। তাহলে শ্রেষ্ঠত্ব বেশি হওয়ার কারণে এই মাসে কিছু স্পেশাল আমল আছে না নাই? 1 নম্বর আমল হলো তওবা করা। বলেন কি করা? হাদিসের মধ্যে আসছে যে এই মাসে একটা দিন আছে, ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বান্দাদের তওবা কবুল করেছেন এবং ওয়াদা করেছেন যে ভবিষ্যতে অনেক গোত্রের এবং অনেক সম্প্রদায়ের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এই মাসে একটা দিন আছে, সেটা হলো আশুরা, সামনে আসবে। তাহলে এই মাসে আমাদের গুনাহ মাফ করার মতো একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিছে না দেয় নাই? এই জন্য তওবা করে নিজের সমস্ত গুনাহ মাফ করে নতুন করে বছরটাকে শুরু করব। এই মাসে স্পেশাল আমল হলো রোজা। কি বলেন? রোজা। রোজা একদিন না, মুহররমের শুধু আশুরার একদিন না, বরং পুরা মাস ব্যাপী আমল, পুরা মাস ব্যাপী রোজা, পুরা মাস ব্যাপী রোজা। এই জন্য সবাই প্রতিজ্ঞা করেন যে মুহররমে আমি তো বিভিন্ন রোজা রাখবো, আশুরা রোজা রাখবো, সোমবার রোজা রাখি, কিন্তু মুহররমে যে রোজা রাখাটা নফল সুন্নত, আল্লাহ রাসূল বলেন এই সুন্নতকে আমল করার জন্য আমি এই মাসের মধ্যে যে কোনো সময় মুহররমের নিয়ত আমি রোজা রাখবো। পারবেন ইনশাআল্লাহ? আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল বলেন রমাদানের পরে নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস, আল্লাহর মাস। এই মাসে বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি। আজকে 3 দিন চলতেছে, আর বাকি হয়তো 26 দিন বা 27 দিন আছে। এই 27 দিনের মধ্যে আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ তৌফিক দান করুন। এটা হলো এই মাসের 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো গুনাহ বর্জন করা। বলেন কি বলছি? গুনাহ। দেখেন আপনাদের একটা কথা বারবার বলি, যে মাসের গুরুত্ব ফজিলাত যত বেশি, ওই মাসে নেক আমলের প্রতিদান তত বেশি। আর গুনাহ করলে গুনাহের পরিণামও কম হবে না বেশি হবে? বেশি হবে। এইজন্য এই মাস সম্মানিত মাস, কোন ধরনের গুনাহ করা যাবে না। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল বলে দিয়েছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই সম্মানিত 4 মাসে তোমরা গুনাহের মাধ্যমে নিজেদের নফসের উপর জুলুম করবে না। কাজেই প্রতিজ্ঞা করেন যে কমপক্ষে মুহররম মাসে যেন আমার থেকে কোনো গুনাহ না হয়। বলেন যে হুজুর তাহলে বাকি 11টা মাস করব না, তখনও করবেন না। এই মাসে গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা সবচেয়ে কি করতে হবে? বেশি করতে হবে। তাহলে তাফসীরের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এই মাসে গুনাহ কম করে, গুনাহ থেকে বিরত থাকে, এই ওসিলায় বাকি মাসগুলোতে আল্লাহ তাকে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই মোটামুটি আরেকটা আমল হলো 4 নম্বর, সব নেক কাজগুলো, ভালো কাজগুলো এই মাসে বেশি বেশি করা। কারণ এই মাসের গুরুত্ব ফজিলাত বেশি, নেক কাজ করলে তারও নেকি কম হবে না বেশি হবে? এইজন্য বেশি বেশি করা। এই 4টি মাস হলো মুহররমের আমল। কিসের আমল? মুহররমে বর্জনীয় কিছু আছে। যেমন মুহররম মাসকে অনেকে অশুভ মনে করে, নাউজুবিল্লাহ বলেন। এই মাসে বিবাহ শাদী করে না। সামনের মাস সফর মাসকে কোন মাস অশুভ না, বিবাহের জন্য কোন মাস নির্ধারিত না। পুরা বছরে যে কোনো সময় যে কোনো দিন আপনি বিবাহ করতে পারেন। কথাটা বুঝাচ্ছে? কিন্তু অশুভ মনে করা যাবে না, তাহলে গুনাহ হবে এটাকে। এই একটা। আরেকটা হলো যে অনেকে মনে করে যে মুহররম মাসে কিয়ামত হবে। অনেকের ধারণা এখানে মুহররম মাসে কিয়ামত হবে না। হাদিস আসছে জুমার দিন, জুমার দিন সকালবেলা কিয়ামত সংঘটিত হবে। এটা মুহররম মাসে না, যে কোনো দিন হইতে পারে, যে কোনো মাসে হইতে পারে, তবে সেই দিনটা কোন দিন? জুমার দিন। এই ধারণাও পোষণ করা যাবে না। এবং এই মাসে আসলে কিছু বেদাতীরা কি করে, নির্দিষ্ট সংখ্যায় নামাজ পড়ে অমুক অমুক সূরা দিয়া, এবং বিভিন্ন ফজিলত বর্ণনা করে, এই পদ্ধতিতে জিকির করতে হবে, এই পদ্ধতিতে তেলাওয়াত করতে হবে। এইগুলার কোনো নিয়ম শরীয়তে নাই। এইগুলা হলো বর্জনীয় আমল এই মুহররম মাসে। এটা মোটামুটি ভাবে গেল। আর 5 মিনিট কথা বলবো। 3টা পয়েন্ট আজকে আলোচনা করব। একটা হলো যে আমাদের মুহাসাবা, অতীত জীবন নিয়ে অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যৎ যেন আমরা সুন্দরভাবে বছরের মাধ্যমে শুরু করতে পারি, সময়ের গুরুত্ব দেওয়া আলোচনা গেছে। 2 নম্বর আলোচনা ছিল মুহররম মাস নিয়ে। মুহররম মাসে ফজিলাত, করণীয়, বর্জনীয় সম্পর্কে আলোচনা করলাম। তাহলে মুহররম মাসে 4টা আমল বেশি বেশি করব। 1 নম্বর তাওবা করা, 2 নম্বর নফল রোজা বেশি বেশি রাখা, 3 নম্বর হলো গুনাহ থেকে বিরত থাকা, 4 নম্বর কাজ হলো সমস্ত নেক কাজগুলো, ভালো কাজগুলো বেশি বেশি করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই মাসের মধ্যে একটা দিন আছে, ওই দিনের নাম হলো ইয়াউমু আশুরা। নাম কি বলেন? অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে আশুরা বলে। আশুরা মানে দশম, আর ইয়াউম মানে দিন, অর্থাৎ দশম দিন। মুহররমের দশম দিনটাকে কি বলে? কথা বলেন, কি বলে? আশুরা। এটা কবে? আগামী শুক্রবার। কবে? আগামী শুক্রবার। এই শুক্রবার তো চলতেছে, আজকে 3 তারিখ, আগামী শুক্রবার কয় তারিখ হবে? 10 তারিখ। মুহররমের 10 তারিখে আশুরা পড়ে। এই আশুরা ফজিলাত, ইতিহাস আপনারা জানেন। এটা একটা মুক্তির দিন, ইসলামের বিজয়ের দিন, একটা আনন্দের দিন, খুশির দিন। কথা ক্লিয়ার হয়েছে? কি খুশি, কি বিজয়! এই দিনে মুহররমের 10 তারিখে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি দিয়ে লোহিত সাগর পার করে অপর প্রান্তে পৌঁছে দিয়েছে। আর মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের যারা শত্রু ছিল, ফেরাউন এবং ফেরাউনের বাহিনীকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। যে দিনটা মুক্তির দিন, অর্থাৎ হকের বিজয়ের দিন, বাতিলের পরাজয়ের দিনটা হলো মুহররমের 10 তারিখ। এটা হলো মোটামুটি ইতিহাস। এই দিনে যেহেতু মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে এই দিন রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। এবং তার অনুসারী যারা ইহুদি, তারা ওই দিন কি রাখতো? রোজা রাখতো। এবং এই দিন সম্পর্কে আরো অনেক ঘটনা আছে। অতীতে একটা সম্প্রদায়ের তওবা আল্লাহ কবুল করেছেন এবং আল্লাহ ঘোষণা দিয়েছেন মুহররমের 10 তারিখ যারা আমার কাছে খাস দিলে তওবা করবে, তাদের তওবাও আমি কবুল করব। সুবহানাল্লাহ বলেন। এইভাবে এটা হলো এই দিনের তাৎপর্য এবং ফজিলাত। এই দিনের আমল কি? আশুরা। মুহররমের আমল গেছে, এখন কি বলতেছি বলেন? আশুরা। মুহররমের 10 তারিখে কি কি আমল? মুহররমের 10 তারিখে 1 নম্বর আমল হলো তওবা করা। অর্থাৎ ওই যে মুহররমের একটি দিনে আল্লাহ তওবা কবুল করবেন। এই দিনটা কোন দিন? কথা বলেন, কোন দিন? মুহররমের 10 তারিখ আশুরা দিন। এই জন্য আশুরার দিনটাকে বিন্দু মাত্র নাফরমানিতে আমরা কাটাবো না। বেশি বেশি নেক কাজ করা, যত ধরনের আমল আছে এগুলো করা এবং তওবা করে অতীতের সমস্ত গুনাহ মাফ করাইয়া আমরা নিব। কারণ এই দিন আমাদের তওবা কবুল করবে, এই ওয়াদা কে করছেন? আল্লাহ করছেন। এগুলো পারা যাবে তো ইনশাআল্লাহ?
আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বর আমল হলো মুহররমের 10 তারিখ আশুরার দিনে আমল হলো রোজা রাখা। কি রাখা? কথা বলেন না, কি রাখা? রোজা রাখা। রোজা রাখলে কি ফজিলত হবে শোনেন। এই মুহররমের 10 তারিখের রোজা অর্থাৎ আশুরার রোজা ইসলামের আগে ইসলামের প্রথম যে এটা ফরজ ছিল। কি ছিল? রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই দিনে রোজা রাখা কি ছিল? ফরজ ছিল। আল্লাহ রাসূল যখন মক্কায় ছিলেন জাহিলি যুগে, তখন কুরাইশরা এই দিন রোজা রাখতো। আল্লাহ রাসূল তাদের রোজা দেখে দেখে কি রাখতেন? রোজা রাখতেন। এরপর যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে দেখেন যে এই দিনে ইহুদিরা রোজা রাখে। কারা? ইহুদিরা। জিজ্ঞেস করেন তোমরা এই দিন রোজা রাখো কেন? বলে এই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন এবং ফিরআউনকে ডুবিয়ে মেরেছেন। মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে রোজা রাখতো, না আমরা তার অনুসারী হিসেবে কি রাখি? রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল নিজে রোজা রাখতেন এরপর থেকে, আর সাহাবায়ে কিরামদেরকে বলতো তোমরাও মুহররমের 10 তারিখ কি রাখো? রোজা রাখো। এই মুহররমের 10 তারিখে রোজা রাখলে নেকি কি? আল্লাহ রাসূল বলেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা। কোন ব্যক্তি যদি মুহররমের 10 তারিখ আশুরা দিন রোজা রাখে, তার অতীতের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবং আল্লাহ রাসূল যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন এই 4টা আমল কখনো ছাড়তেন না। এর একটা আমল হলো মুহররমের 10 তারিখের রোজা, আর একটা আমল হলো জিলহজের প্রথম 9 দিনের রোজা এবং 10 দিনের আমল, আরেকটা হলো প্রত্যেক মাসে চাঁদের 13, 14, 15 তারিখের রোজা, আরেকটা হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। এই 4টা আমল কখনো ছাড়তেন না। এর মধ্যে মুহররমের 10 তারিখে রোজা আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ? বলেন কয়টা রোজা রাখবো? কজন? 3টা স্তর আছে। সংক্ষেপে আমি বলি, যারা মাজুর অসুস্থ বেশি রোজা রাখতে পারবেন না, তারা যদি একদিন রোজা রাখেন কোনো অসুবিধা হবে না। কয় দিন? সেই দিনটা কোন দিন? মুহররমের 10 তারিখ, আগামী শুক্রবার। তারা মাজুর, তাদের কথা বলছে। আর যাদের শরীর ভালো আছে তারা চেষ্টা করবেন 2টা, আর যাদের শরীর আলো ভালো তারা 3টা। কয়টা? 3টা। কয়টা বলেন? 3টা। তাহলে যদি 3টা যারা রাখেন তারা রাখবেন মুহররমের 9, 10, 11। ঠিক আছে? আর যারা 2টা রাখতে চান তারা, তাদের জন্য 2টা অপশন আছে। এক নম্বর 9, 10 অথবা 10, 11। 10 তো রাখতেই হবে, সাথে আগে একদিন অথবা পরে একদিন। 3টা বর্ণনা হাদিস দ্বারা প্রমাণিত। তবে উত্তম হলো যারা 2টা রাখবেন 9, 10। বলেন কি বলছি? 9, 10। তবে 10, 11 রাখলে যে ভুল হবে এটা না। হাদিসের দ্বারা বেশি বোঝা যায় যে আল্লাহ রাসূল গুরুত্ব বেশি দিতেন 9 আর 10 কে। হাদিস বলার এখন সময় নাই, এজন্য বললাম না। তো 9, 10 যারা রাখবেন তারা বৃহস্পতিবার, শুক্রবার। যারা 10, 11 রাখবেন শুক্রবার, শনিবার। যারা 3টা রাখবেন তারা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। যারা একটা রাখবেন মাযুর হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে, তারা শুধু শুক্রবার। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। পারবেন তো ইনশাআল্লাহ? এই দিনের আর একটা আমল হলো ছোট বাচ্চাদেরকে রোজা রাখানো। আমরা এই কাজটা করি না। স্পেশাল আমল এই দিনে ছোট বাচ্চাদেরকে রোজা রাখানো। চেষ্টা করবেন। আল্লাহ রাসূলের একজন মহিলা সাহাবী রুবাইয়া বিনতে মুআব্বিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেন আল্লাহ রাসূল মুহররমের 10 তারিখ আমাকে মদিনার পাশে যে আনসারের পল্লী ছিল ওই পল্লীতে পাঠাইতেন একটা ঘোষণা দেওয়ার জন্য। কি ঘোষণা? যে মান কানা আসবাহা সাইমান, যারা সকাল থেকে এখন রোজা, সকালে পাঠাইতেন। বলছে যারা সকাল থেকে এ পর্যন্ত কিছু খাও নাই, রোজা অবস্থায় আছো, আল্লাহ রাসূল বলছে তোমরা বাকি দিনটাকে এভাবে না খেয়ে কাটাবে, অর্থাৎ রোজা পূর্ণ করবে। আর যারা সকালে কিছু খেয়ে ফেলছো তারা বাকি দিন কিছু না খেয়ে এই দিনটা কাটাবে, অর্থাৎ তারপরে তোমরা দিনটা না খেয়ে থাকবে, রোজা অবস্থায় থাকবে। চিন্তা করছেন? এরপরে ওই মহিলা সাহাবী বলেন যে আমরা কি করতাম, নিজেরা রোজা রাখতাম আশুরার দিন, আর বাচ্চাদেরকেও রোজা রাখাতাম। কিভাবে? ছোট ছোট বাচ্চারা, দেখেন কতটুকু বাচ্চা, এখান থেকে বুঝবেন যে তারা কি করতো। তাদেরকে আমরা সাথে সাথে মসজিদে নিয়ে যেতাম, ওই দিনটায় মসজিদে নিয়ে যেতাম। কিন্তু কান্নাকাটি করতো, যখন কান্নাকাটি করতো তখন তুলা দিয়ে তৈরি বিভিন্ন খেলনা তাদের সামনে দিতাম। কি দিয়ে তৈরি? তুলা 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 কালাইহনি, তুলা দিয়ে তৈরি কিছু খেলনা আমরা তাদের সামনে দিতাম যখন কান্নাকাটি করতো। এভাবে কান্নাকাটি করলে খেলনা দিতাম, এভাবে পার করতে 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 ক্ষুধার জন্য কান্নাকাটি করতো, এটা দিয়ে ভোলাই রাখতাম। এরপর যখন ইফতারের সময় আসতো তখন সবাই মিলে আমরা খাইতাম। তাহলে বোঝেন, যাদেরকে খেলনা দিয়ে সান্ত্বনা দেয় তারা কি মোটামুটি বড় না ছোট? তাহলে ছোটদেরকেও মদিনায় রোজা রাখানোর চেষ্টা করতো। তাহলে আমরা পরিবারের সকলে, বাচ্চা সহ যারা মোটামুটি ভাবে, সকলকে আমরা এই দিন রোজা নিজেরা রাখবো এবং পরিবারকে রোজা রাখানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এই দিন একটা হাদিসে আসছে যে কোন ব্যক্তি যদি এই দিন ভালো খাবারের ব্যবস্থা করে, মান ওয়াসআ আলা আয়াদিহি ইয়াউম আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর তাকে ভালো খাওয়ার সুযোগ করে দিবেন। এই হাদিসে অনেক দুর্বল বলছে, অনেকে মুনকার বলছে। বুঝাচ্ছে কথাটা? এটা একটা হিন্দুদের একটা প্রথার সাথে মিলে যায়। কারণ হিন্দুদের একটা নিয়ম আছে, তারা অমুক দিন ভালো খাইলে সারা বছর ভালো খায়। এই জন্য অনেকেই হাদিসটি মানে না। ইসলামের এরকম কোনো নীতি নাই। তারপরেও যেহেতু হাদিস, অনেক হাদিসটা দুর্বল বলছে, অনেকে মুনকার বলছে। যদি কেউ আমল করতে পারে যে আশুরা দিন একটু ভালো খাবারের ব্যবস্থা করে, ভালো খাবার মানে গোশত আনা, বিরিয়ানি পাকানো এই ধরনের না,
সাধ্য অনুযায়ী ভালো খাবার ব্যবস্থা, সেটা সাহারিতে করবেন, দিনে তো রোজা রাখবেন না, সাহারিতে করবেন, করতে পারেন, অসুবিধা নাই। এই মোটামুটি 4টা আমল মুহররমের 10 তারিখ। ঠিক আছে, 1 নম্বর তওবা করা, রোজা রাখা, বাচ্চাদেরকে রোজা রাখানো এবং পরিবারের জন্য চেষ্টা করা, কিছু ভালো খাবারের ব্যবস্থা করা। আর বর্জনীয় কিছু আমল আছে যেগুলো বলার তো সময় নেই। অর্থাৎ এই দিনটাকে ওই যে কারবালার ময়দানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শাহাদাত বরণ করছেন, ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি, তার হাতে মানে তার দলের হাতে। এই জন্য এই দিনটাকে শিয়ারা ভিন্নভাবে পালন করে, বুঝাচ্ছে? এবং এই দিনটাকে তারা কারবালার দিনই মনে করে, কারবালার কারণে এই দিনের ফজিলত। যারা বলেন এতক্ষণ ইতিহাস শুনলেন, কারবালার ঘটনা ঘটছে আল্লাহ রাসূলের ইন্তেকালের 51 বছর পর, 61 হিজরিতে। আচ্ছা, আল্লাহ রাসূল কি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আসছেন না আগে? কথা বলেন, আগে, আরো অনেক আগে থেকে আল্লাহ রাসূলের অনেক আগে থেকে আশুরা দিনের ফজিলত এবং তাৎপর্য বহন করে, যেটা বোঝা যায়। কাজেই মনে করবেন এই দিনে তারা কি করে, আশুরার মূল যে আমল সেটা না করে ভিন্ন আরেকটা আমল তারা করে থাকে। এই জন্য ওই দিনকে কেন্দ্র করে তারা যা করে এই সমস্ত কোনো কিছু করা যাবে না। ঠিক আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আশুরার সঠিক তাৎপর্য ইতিহাস বুঝে এবং ওই দিনের আমল এবং মুহররম মাসকে সুন্দরভাবে কাটানোর তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা